সরকারি চাকরি সে তো সোনার হরিণ। আর এই সরকারি চাকরি আপনার জন্য না, আবার আপনার জন্যে সরকারি চাকরি অপেক্ষা করতেছে। চলুন একটু ইয়েস নো আমরা একটু ডিফারেন্সটা একটু বুঝে নিই। দেখুন, সরকারি চাকরি পেতে হলে আপনাকে কিছু কন্ডিশন মেনে চলতে হবে। যদি আপনি কন্ডিশনের মধ্যে থাকেন তাহলে আপনার জন্য সরকারি চাকরি অপেক্ষা করতেছে। আর যদি কন্ডিশনের বাইরে থাকেন তাহলে ভাই, বোন, সরকারি চাকরি আপনার জন্য না। তো চলুন জেনে নিই কি কন্ডিশন থাকতেই হবে। প্রথমত হচ্ছে যে আপনার টাকা থাকতে হবে। ২ থেকে ৪ বছর পড়াশোনা করার মতো আপনার টাকা থাকতে হবে সরকারি চাকরির প্রিপারেশনের জন্য। ২ নাম্বার হচ্ছে যে আপনার সময় থাকতে হবে। অর্থাৎ ১ থেকে ৪ বছর প্রিপারেশন নেওয়ার মতো আপনার পর্যাপ্ত সময় থাকতে হবে। দৈনিক ২ থেকে ১২ ঘন্টা ১৬ ঘন্টা যাই হোক না কেন। ৩ নাম্বার কারণ হচ্ছে আপনাকে জিনিয়াস হতে হবে, আপনাকে মেধাবী হতে হবে। অর্থাৎ ম্যাথের মতো, ইংলিশের মতো যে জটিল বিষয়গুলো আছে, ওগুলা বোঝার মতো সক্ষমতা আপনার থাকতেই হবে। এবং ৪ নাম্বার যেটা হচ্ছে আপনার মধ্যে প্রবল আগ্রহ থাকতে হবে সরকারি চাকরি পাওয়ার। এই ৪ টি শর্ত যদি আপনার মধ্যে বিদ্যমান থাকে তাহলে ভাই, আপনার জন্য সরকারি চাকরি অপেক্ষা করতেছে। আপনি পাবেনই পাবেন একটা সরকারি চাকরি। কিন্তু অপোজিটলি যদি আমরা চিন্তা করি, যদি এগুলা না থাকে আমাদের মধ্যে, টাকা না থাকে, সময় না থাকে, বুদ্ধিমত্তা না থাকে, আগ্রহ না থাকে, তাহলে সরকারি চাকরি আপনার জন্য না। আপনি এই সেক্টরে এসে টাকা, সময় এগুলো অপচয় করার কোনো মানেই হয় না। আস তো যে ৪ টি কন্ডিশন বললাম, যাদের মধ্যে বিদ্যমান আছে, আপনি সরকারি চাকরির প্রিপারেশনটা নিতে পারেন। যাদের মধ্যে বিদ্যমান নেই, তারা আশা ছেড়ে দিয়ে অন্যভাবে নিজেকে ইনকাম মুখর করে তুলুন। আপনি বিদেশ যেতে পারেন, আপনি ব্যবসা করতে পারেন, আপনি উদ্যোক্তা হতে পারেন, আপনি সার্ভিস রিলেটেড যেকোনো কিছু করতে পারেন। আপনি যেভাবে হোক না কেন আপনার বেকারত্ব দূর করতে পারেন। চাকরিজীবী হোক বা যেকোনোভাবেই হোক। সরকারি চাকরি আপনার জন্য না, আবার আপনার জন্যই। আশা করি বুঝতে পারছেন।